এই বাংলাদেশে একদল মুনাফিক, ভারতের দালাল, তারা যে কোনো অবস্থায় হিন্দুদের মূর্তি ভেঙ্গে এটার দায় চাপাবে মুসলমানের উপরে। ধরে কোন কথা ঠিক কি না? বাধ্য হয়ে আমাদের মন চায় না, তারপরেও অনেকেই আমাদের যুবক ভাইরা হিন্দুদের মন্দির পহরা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলে পড়েন اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله
মহব্বতে সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ। যতগুলো মানুষ আছে সবাই পড়তেছেন, দাম বোঝেন নাই। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর সময় এই কলেমার জিকির করা অবস্থায় যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কোন মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু মৃত্যুর সময় এই কলেমা তার জবানে জারি হয়নি, আল্লাহ রাসূল বলেছেন তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। কারণ শেষ ভালো যার, কথা বলেন, শেষ ভালো যার। তা আমরা মৃত্যুর সময় এই কলেমা জবানে জারি থাক আমরা চাই, তাহলে সকলেই জবান খুলে কেন অলসতা করবেন? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর ভয়, কার ভয়? কিছুদিন আগে হাসিনার ভয় ছিল নাকি? একেবারে অন্তর পরিষ্কার করে সবাই জবান খুলে বলেন, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার জিকির শেষ করে যে নামটা উচ্চারণ করলাম, আপনার বলেন তো এই নামের দাম কম না বেশি? তো আপনার তো কিছুই বললেন না, মুখ বন্ধ করে থাকলেন। বলছেন আসতে, জোরে বললে আমি কি এতই ঠসা শুনতে পাবো না? আপনারা যে আল্লাহর জিকির করলেন, এই আল্লাহর জিকির যদি জোরে নাও করতেন, মনে মনে করলেও আল্লাহ সামিউম বাসির, আল্লাহ শোনে এবং দেখে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার বক্ষের ভিতরে কি কল্পনা হয় জবানে প্রকাশ করার আগেই জানে কে। এই জন্য জিকির মনে মনে করলেও হবে, জোরে করলেও হবে, শুয়ে থাকা করলেও হবে, কাত হইয়া শীত হইয়া যেভাবেই হোক জিকির করলে কোনো সমস্যা। কিন্তু এই যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে মনে পড়লে হবে না।
মনে মনে পড়লে কেন হবে না? কারণ আমাদের নবী আমাদের মনের খবর জানে। একবারে বলেন, এক বাক্যে বলেন, জানে না। আমাদের মনের খবর আমাদের নবী জানে। আরো জোরে বলেন, যারা না আসতে বলবেন তাদের মধ্যে সন্দেহ আছে নাকি? জোরে বলেন, আমাদের নবী আমাদের মনের খবর জানে। আচ্ছা, এখানে যে ফেরেশতাগুলো আইছে, এখানে অসংখ্য ফেরেশতাতে এসেছে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহর হুকুমে আপনাদেরকে পরিদর্শন করার জন্য চলে আইছে। এই সকল ফেরেশতার মধ্যে একদল ফেরেশতার নাম হলো মালায়েকাতুস সায়রা, মানে কারি ভ্রমণ করে বেড়ায়। আপনি যখনই দরুদ শরীফ পড়বেন, ওই ফেরেশতারা শুনবে, শোনার সাথে সাথেই আলোর চাইতেও কোটি গুণ বেশি গতি হলো ফেরেশতার। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে ফেরেশতার এখানে নাই, মদিনায় রাসূলের রওজার পাশে দাঁড়ায় গেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুয়ে আছেন মদিনায়, আর বেলকুসির আপনার উম্মতেরা এখন আপনাকে ভুলে নাই, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে। কত বড় কথা! অনেকেই বলে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু মুসলমান আছে, বাড়াছে এখন, তারা বলে নবী নাকি মরে গেছে। এরকম কিছু মুসলমান আছে না নাই? সকলের ব্যাপারে মরা শব্দ উল্লেখ করলেও আমাদের নবীর ব্যাপারে এটা করা যাবে না। যদি আমরা বলি নবী মরে গেছে, তো ফেরেশতারা যায় কার কাছে দরুদ দেবে? মরার কাছে? ও হ্যাঁ, কিছুই না করলে হবে? আপনারা কি আগে গান শোনেন নাই, গজল শোনেন নাই? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। এখন বলেন তো, কেউ যদি আমার মতন বক্তা এসে গজল গায়, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়, কথা কয় না? আমি ময়রা করলাম, তাও আপনারা কিছু কবেন না? এই দুই পুচকে কি ঢপ ঢুপ তো ভালোই দেখা যায়, আবার ওনাদের দেখার অসুবিধা হচ্ছে, এক সাইডে দাও। নবীর উম্মত হয়ে নবীর সম্পর্কে জানার দরকার আছে না নাই? কারণ আল্লাহকে তো মানা যাবে না। আল্লাহকে মানা যাবে? যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন। এই কুলের ফাইল হচ্ছে আল্লাহ। ধরে বলেন কে? রাসূলকে বলতে বলতেছেন, বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমার ইবাদত করতে চাই, আমার গোলামি করতে চাই, ফাত্তাবিউনি, আপনি ছাড়া উপায় নাই। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সকলে যদি বলতেন, শুনতে কি ভালো লাগতো। আমরা কত কথা বলি, আর এই কথা বললে যে কত সওয়াব। ডান কাঁধে ফেরেশতারা খালি লিখতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা বলবেন না, বাম কাঁধের ফেরেশতারা কলম খাড়া করে আছে, কারণ কিছুই যে বলে না। তো ফেরেশতা কয়, আল্লাহ এই যে কি সুন্দর একটা নবী সম্পর্কে গজল গাইলো বক্তা, কতগুলা কইলো, আমরা ডান কাঁধের ফেরেশতা লিখলাম, কিন্তু যারা কইলো না, আমরা বাম কাঁধের ফেরেশতা কি করব? আল্লাহ বলে, লেখ বোবা শয়তান। জোরে বলেন, কি শয়তান? এই 15 বছর এই বোবা শয়তান বাংলাদেশে বেশি হওয়ার কারণে অন্যায়ের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারিনি। জোরে কোন কথা ঠিক? বোবা শয়তান মুখের সামনে দিয়ে অন্যায় করে, তারপরেও আমরা কিছুই বলতে পারি নাই। 5ই আগস্টের পরে আর সেই দিন নাই,
এখন জবান খুলে মুসলমানদের হক কথা বলা লাগবে, জোরে কণ্ঠে। তাহলে আমার সঙ্গে হক কথাটা বলতে কি হয়? কোরআনের আয়াত আমি একটু গানের সুরে আপনাদের শোনাচ্ছি। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আহা, আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে দান করেছেন। এমন নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। ধরে কোন কিসের ব্যাপার? আমাদের কপালের বড় দাম বাড়ে। এমন একটা নবীর উম্মত হলাম, আল্লাহ যখন আসামি করে আমাদের বিচার শুরু করবেন, আমাদেরকে যখন আল্লাহ আসামি করে বিচার শুরু করবেন, এমন সময় কোন নবীর উম্মতের জন্য কোন নবী কোনো কিছুই বলতে পারবে না। কারণ প্রত্যেকটা নবীরে খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি জিকির করবি, তা আমার কি হবে, আমার কি হবে? এটা একজন মাত্র নবী, ভাগ্য গুণে তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? কি মনে হচ্ছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কি বুঝলেন? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কোনো টেনশন করো না, খালি ঈমান নিয়ে কবরে আসো। যত পাপ তোমাদের থাক কোনো সমস্যা নাই, খালি ঈমান নিয়ে কবরে আসো, আমি নবী সমস্ত পাপ কাঁধে নিয়ে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিব। এমন নবী পাওয়া কিসের ব্যাপার? বিশ্ব নবীর উম্মত যেন কোনোদিন বলেন না হাইরে কপাল মন্দ, কোনোদিনও যেন বলেন না যে আমার কপাল পোড়া। আমরা বড় ভাগ্যবান যে বিশ্ব নবীর মতন একজন নবী পেয়েছি। ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলি না, আমরা বলি না? সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা। আমাদের নবী শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার কোন মানুষকে নেতা না বানায়া, যিনি তোমাদের দুনিয়ারও সাথী আখিরাতেরও সাথী, আজও কান্দে মদিনায়, তাকে তোমরা নবী নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? বেহেশতের মধ্যে নবী গেছে জানেন? ফেরেশতা জিবরাইল বলতেছে, হুজুর লাইলাতুল মেরাজে আপনি যদি বেহেশত থেকে বের না হন, আল্লাহ বের করে দিবে না। কারণ আল্লাহ বেহেশত সম্পর্কে বলেছে, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। তা আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন, আর যদি বাইর না হন, আল্লাহ বার করে দিবে না। নবী উত্তরে বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমাদের নবী কার জন্যে? ফাতেমার জন্যে, আয়েশার জন্যে। আয়েশা তো একসময় বলেছিল, হুজুর হাসরের ময়দানে যখন কঠিন বিচার শুরু হবে, আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, আমি থাকবো আমার উম্মতের চিন্তায়, আমার বউ কুটি সোলকুটি ওগুলো আমার খেয়ালই নাই। ধরে কেন সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাসরের ময়দানে আপনার বউ হিসাবে না, আপনার উম্মত উম্মতিনীর কাতারে যেন আল্লাহ আমাকে জায়গা করে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। কি নবী পাইছি ভাই। ফেরেশতা জিবরাইলের কথা শুনে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এই কথাটা দ্বিতীয়বার বলো না। আমি আজকে জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এই ছেলে পেলে চিন্তা করে দেখো, আমাদের নবী এমন একজন নেতা, যিনি জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলে নাই।
আর এতদিন তোমরা যার পিছনে ঘুর ঘুর করছে, যাকে নেতা নেত্রী হিসাবে আসন দিছে, বিপদের ঠেলায় খালি বোনকে নিয়ে পালায়া যায়, একটা সাঙ্গ পাঙ্গকে সাথে লাই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন পর খালি ধরা পড়তেছে কারা? দেখেন, যারা প্রকাশ্যে বলেছে দুইজন, একেবারে প্রকাশ্যে দুইজন জনগণের সামনে বলেছে পালাবো না পালাবো না, তার মধ্যে একটা হলো হাসিনা আর একটা হলো ওবায়দুল কাদের। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা নাম হলো শামীম ওসমান, ওই আপাতত বছর খানিক বন্ধ রাখছিল। কিন্তু এই হাসিনা পলানোর 3 দিন আগেই বলেছে পলাবো না। কি আর ওবায়দুল কাদের মাথা খাড়া হয় না, কোনো মতে টেজের উপর তুলে দেওয়া হয়, টেজে উঠেই একটাই কথা, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজা লাগে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, মাজা ছাড়া খেলা যায়? কোন মাজা মরা ছেলের বিয়ে হয়? তোর বিয়ে গেল, তোর মাজা আগেই মরে গেছে। হিজড়ার মতন ঢপ নিয়ে বাংলার 94% মুসলমানের দেশে ইচ্ছা মতো খেলা করবার চাইছে। আজকে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা নেতা না, এরা হলো বিশ্ব ডাকাত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা এই ডাকাত বাটপারের পিছনে আর সময় দিব না। আমাদের আসল নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষোলতম অধিবেশন বেলকুচি হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী রজনীতে আপনাকে শুকনা মাটির উপর চেয়ার, কি একটা অবস্থা পারে, চেয়ারম্যান সব। না না, আসলে মাটি তো শুকনা, সামনে দেখা যায়, পিছনে মনে হয় কাদা আছে নাকি? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। চেয়ারে বসে থাকে ওয়াজ শোনার মধ্যে মজাও আছে। অনেক লোক নিচে বসা সমস্যা। রে এই মালটা কোন দিক দিয়ে ঢোকে, কোন দিক দিয়ে বাড়ায় রে? হ্যাঁ, আজকের এই মাহফিলের, আজকের এই সমাপনী দিবসের রজনীর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জি ঠিক আছে। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন সরকার, সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল করছি। সম্মানিত বক্তাগণ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে পিছনে শত শত আল্লাহর বান্দারা দাঁড়িয়ে আছেন। 2-1 না, শত শত হবে। এখন এত চেয়ার কোথায় পায়? যাই হোক, ওনারা দাঁড়িয়েই থাকে, অসুবিধা নেই। তবে মাহফিল যারা আয়োজন করতেছেন তারা না বসে বাহির থেকে যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরকে বসতে দেওয়া হলো নবীর সুন্নাত। কারণ যারা মাহফিল করতেছে তারা হলো মেজমান। তারা কি কথা কয় না? তারা কি? আর যারা বাহির থেকে শুনবার এসে তারা হলো মেহমান। তো মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নাত। এখন আপনি নিজেরাই যদি আপনারাই বসে পড়েন আর বাইরের লোকেরা যদি খাড়া হয়ে থাকে, তাহলে এটা কেমন হলো? তো যাই হোক, যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, আপনাদের চাইতে অনেক বেশি, কারণ তার চেয়ার নেই, তারা ঢালা বিছনাত বসে গেছে। মুরব্বী আমাকে কইল এই সাইডেও আছে, পেছন সাইডেও আছে। অসংখ্য মা বোনেরা আজকের এই মাহফিল এসেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে
এই মাহফিলে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য, আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে আসলে মনের মধ্যে একটা শান্তি আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার হয়ে বসে আছি? এই যে আমার এই মুরব্বী ভাই, আপনি কি বেজার হচ্ছেন? এটা হাসি খুশি দিবেন, বুঝলেন না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, গোমরা মুখের চাইতে হাসি মুখ একটা সাদা পরিমাণ সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। অট্ট হাসি না, খিলখিল খিলখিল করে হাসা চলবে না, মুস্কি হাসি, একটা সাদা পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ করবেন না? একটা সদগা বোঝেন, একটা ছাগল সদগা দেয়, খেলা আছে, খালি হাসলি সওয়াব। এই জন্যে জবান খুলে সকল আল্লাহর দরবারে শুকর গুজার করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? এই এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে কও। আমরা যখন রুহের জগতে ছিলাম, রুহের এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল, তার নাম কি? আলমে আরওয়াহ, মানে রুহের জগৎ। আমরা যখন রুহের জগতে ছিলাম, ওই সময় আল্লাহ আমাদের রুহুকে এত পছন্দ করছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কিছুদিন আগে দুর্গা পূজা হয়ে গেল, আমরা মুসলমানেরা পহরা দিছি। হ্যাঁ, পহরা দেননি? যেখানেই দুর্গা পূজা সেখানে হিন্দুরা ঘুম পাড়ছে আর মুসলমান পহরা দিছে। আসলে কিন্তু আমরা হিন্দুদের দুর্গা মূর্তি পহরা দেই নাই, আমরা পহরা দিয়েছি ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশ একদল মুনাফিক, ভারতের দালাল, তারা যে কোনো অবস্থায় হিন্দুদের মূর্তি ভেঙ্গে এটার দায় চাপাবে মুসলমানের উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? বাধ্য হয়ে আমাদের মন চায় না, তারপরেও অনেকেই আমাদের যুবক ভাইরা হিন্দুদের মন্দির পহরা দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, ইহুদি কন, যত ধর্ম আছে, অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। সুবহানাল্লাহ জোরে কোন বারে? মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে কি বেজার হোসেন? পোরশা, নওগাঁর পোরশা এক হিন্দু ছেলে আমার হাতে কলমা পড়ে মুসলমান হলো। তো মুসলমান হওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি জন্য মুসলমান হলে? তুমি ইসলামের কি দেখছো যেইটা দেখে তুমি মুসলমান হলে? তখন বলে, হুজুর কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে বাবাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, নিচে অনেকগুলো খড়ি দেওয়া হলো, খড়ির উপরে আমার বাপকে শোয়ানো হলো। শোয়ানোর পরে খড়ির থেকে বাহিরে আমার বাবার পা চলে গেছে। তখন আমার বাবার পা ওরা ভাঙলো, এরকম মরমা দিয়া ভাঙিয়ে তার উপর আবার কাঠের খড়ি দিল। খড়ি দেওয়ার পরে আগুন জ্বলাইলো। আমি তাকায় দেখলাম আমার বাবা আগুনের তাপে খাড়া হওয়ার মতো হলো। এমন সময় ওরা হাতুড়ি দিয়ে, লাঠি দিয়ে ওই
দেহের উপরে অত্যন্ত আঘাত করলো। আমি আশ্চর্য হলাম যে আমার বাবা মরে যাওয়ার পরে তার এবার পুড়ে ছাই করে দিল। এইটা কোনো ধর্ম না, যেই ধর্ম মরার পরে সুন্দর করে গোসল করায়া কাফন পরে কবরে নামায়, ওটাই হলো আসল ধর্ম। বলে হুজুর এতটুকুই, শুধু এতটুকুই আমাকে ইসলামের দিকে নিয়ে এসেছে। চিন্তা করছেন মরার পর আমাদেরকে কি করে? গোসল করায়, কত সুন্দর করে কান্দত করে নিয়ে যায়, জানাজা পড়ে কবরের মধ্যে নামায়, চোখের পানি নিয়ে সবাই দোয়া পড়ে, কলমা পড়ে মাটি দেয়। আর সেই ইসলামের মধ্যে জন্মগতভাবে আল্লাহ কবুল করেছেন, মনে হয় খুশি হন নাই? তাহলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবে ইসলামের মধ্যে কবুল হয়ে কতটুকু লাভ সামান্য বলে আমি আপনাদেরকে নিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার তাফসিরে যাব, কতটুকু লাভ একটু বোঝানোর জন্য বলতেছি। কারণ আমরা না বুঝলে তো অনেক সময়, আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আগেকার দিনই ভালো ছিল, মানে হাসিনার সময় নাকি ভালো ছিল। কি জন্যে? মরিচের দাম বেশি। আচ্ছা আপনি বলেন তো, আপনি সত্যি করে বলেন 2023 সালে এই সময় মরিচের দাম কত ছিল? মনে নাই? এই কথা কন না কেন? 2023 সালে এই সময় মরিচের দাম ছিল 1200 কোটি টাকা, 1200 টাকা কেজি, 1200 টাকা। এই বছর কত? 400। তাহলে আগে ভালো হয়েছিল। 2023 সালে এই সময় পেঁয়াজের দাম কত, এইবারে কত? বাংলাদেশের অতীত সরকার 93 বিলিয়ন টাকা, এখানে ম্যানেজার আছে, জিএম আছে, 93 বিলিয়ন টাকা ডলার আমাদের মাথার উপর ঋণ করে আমাদেরকে কত বড় বিপদে ফেলে দিয়ে গেছে। আর বর্তমান সরকার 2 মাসের মধ্যে 3 বিলিয়ন টাকা পরিশোধ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা যাচ্ছে? সুদারু নাই, ঘুষারু নাই, ঘুষ খাওয়া যাচ্ছে না, মারিং কাটিং চলতেছে না। ওই শালা শয়তানেরাই বলতেছে আগেই ভালো আছিল। জোরে কোন ঠিক? এর নাম হলো আফসোস লীগ। জোরে কোন কি লীগ? আফসোস লীগ, হতাশা লীগ। এক এক সময় এক একটা সাইজ হয়ে আসে, বর্তমানে এই ফেসবুকে পোস্ট দেয় আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল। আগে বদলি ধুনুটো ঢুকপাত দিছে, কথা কন দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ না জানলে গুরুত্ব হবে না। জন্মসূত্রে মুসলমান হলাম, আমাদের লাভ কি? আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় তার 2টা নাতি তার 2 উরাতের উপরে বসেছেন। নাতি 2টার নাম হলো হাসান আর হোসাইন। নবী কোথায় বসে আছেন? হ্যাঁ খেয়াল করে শুনবেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন, এমন সময় তার 2টা নাতি 2 উরাতের উপরে বসে আছেন। শুধু বসে নাই, ছোট নাতি দাঁড়িয়ে ধরে টান মারে, আর বড় নাতি টুপি খুলে ফেলে দেয়। খালি যদি বসেই থাকলো তা না, হোসাইন দাঁড়িয়ে ধরে এরকম টান মারে, আর হাসান মাথার টুপি খুলে ফেলে দেয়। ঠিক ওই সময় হযরত আবু বকর মসজিদ নববীর দরজায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকায় বলতেছেন, আল্লাহ, আমরাও নানা হয়েছি, দুনিয়ার বহু মানুষ নানা হয়েছে, কিন্তু আমার নবীর মতন নানা কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার মানে বুঝবার পারেননি, এক নাতি দাঁড়িয়ে ধরে কি করতেছে? টানতেছে, আর এক নাতি টুপি গুলা ফেলে দিচ্ছে। নবী বিরক্ত না হয়ে 2 নাতিকে আবার বুকের মধ্যে নিয়ে চুমা খাচ্ছে। এইটা দেখে আবু বকর বলতেছে, আমার নবী শুধু নবী না, আমার নবী হলেন বিশ্ব নানা। আমাদের নবীর চাইতে ভালো নানা পৃথিবীতে কেউ আছে?
আচ্ছা, নানা হিসাবে নবী 1 নম্বর, স্বামী হিসাবে এমনি এমনি করলে হবে না তো। স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? নবীর একই টাইমে একই সময়ে নবীর 9টা বউ আছিল। কয়টা? 9টা বউ। একদিন সব বউ নবীকে ঘিরে ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? নবী তো বেকায়দায় পড়ে গেলেন। যতদিন খাদিজা ছিল ততদিন এই প্রশ্ন কেউ করেনি, কারণ খাদিজা থাকা অবস্থায় নবীর দ্বিতীয় কোনো বউ ছিল না। এক বউ থাকলে কোনোদিন বলবে কাকে বেশি বেশি ভালোবাসেন? কোনোদিন বলবে? কারণ বই একটা। কিন্তু 9 জন বউ, নবী বলতেছে আপনাকে বলতে হবে আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল মুস্কি হাসিতে বললেন, এই কঠিন প্রশ্নের উত্তর আজকে দেওয়া যাবে না, এটার প্রশ্নের উত্তর হবে আগামীকাল সকালে। সমস্ত বিবিরা যখন ঘুমায় গেলেন, এমন সময় নবী আয়েশার ঘরের দরজায় ডাক দিলেন, আয়েশা। আয়েশা দরজা খুলে মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, হুজুর আমি জানি 9 জনের মধ্যে আমাকেই বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বললেন, ভালোবাসার কথা বলতে আসি নাই রে, তোরে 2টা খেজুর দিলাম, 2 খেজুর 1 গ্লাস পানি দিয়ে খাবা, কিন্তু এই কথা কাউকে কবা না। হাফসার ঘরের দরজা দিয়ে ডাক দেন, হাফসা। হাফসা বের হয়ে বলতেছে, হুজুর আমি জানি আমাকেই আপনি বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল বললেন, এই 2টা খেজুর 1 গ্লাস পানি দিয়ে খাবা, কিন্তু খবরদার কাউকে বলবা না। নবী প্রত্যেকটা বিবির দরজা দিয়ে ডাক দিলে 2টা করে খেজুর 1 গ্লাস পানি খাবা, কাউকে বলবা না। পরদিন সকালবেলায় সব বউ এসে বলতে, হুজুর আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন এখন বলতে হবে। আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর 1 গ্লাস পানি দিছি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ কয় আমাদের নবী এমন একজন স্বামী, 9 বউকে কন্ট্রোল করেছে, কোন বউ বেজার হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি ঘরের দরজা খোলা, নবীর ঘরের দরজা খোলা, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই ঢুকছেন নবী আর বসে থাকলেন না, নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা খালি থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূলকে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আমি শুনেছি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি দরজা জানলা বন্ধ করলেন, আমার শরীর কম্পন দেওয়ার কারণ হলো যদি কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আয়েশা যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু দরজা জানলা বন্ধ হয়ে গেছে, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আমি নবী কতক্ষণ ছিলাম? কতক্ষণ? যতক্ষণ দরজা জানলা খোলা ছিল, কিন্তু যেই বন্ধ হয়ে গেছে আরো নবী। আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ি যাব, বউ যদি যায় বলি প্রতি মিনিটে 100 করে টাকা দেবো, তুমি 10 মিনিট ওয়াজ শোনো 1000 টাকা পাবা। আমার বউ বলবি ভাক্কা বাদ দেন তো, টুপি খুলে তাড়াতাড়ি শোতেন। জনগণ আপনাকে চিনে না, এই জন্য আপনার হুজুর বেনা ওয়াজ শোনে। আমি আপনাকে চিনি না, আপনি মালটা কি? চিন্তা করে দেখেন, যত বড়ই হুজুর হই, বইয়ের কাছে গেলে আর হুজুর থাকি না। নবী বলতে চাই সব, যত বড়ই নবী হয় দরজা জানলা বন্ধ হলে আর নবী থাকি না। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, কিসের ভয়? আসো। মা আয়েশা দৌড়ে নবীর বুকের মধ্যে ঢুকে চোখের পানি বের করে বলেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। তাহলে নানা হিসাবে কয় নম্বর? হ্যাঁ, স্বামী হিসাবে, বাবা হিসাবে। কেমনে বুঝলেন? আমাদের নবী বাবা হিসাবে যে 1 নম্বর। নবীর মেয়ে ফাতেমার কাছে গেলে জানা যাবে
কঠিন ক্ষুধা নিয়ে আল্লাহ নবী ফাতেমার ঘরের দরজায় যেতেন। ফাতেমা রাগ করে বলতো, বাবা আপনার এক মেয়ে কুলসুমা ধনীর সঙ্গে বিয়ে হচ্ছে, তার স্বামী অত ধনী, নাম হলো ওসমান গনি। আপনার পেটের মধ্যে ক্ষুধা, আপনি কি কুলসুমার বাড়ি যাওয়ার পারেন না? রাসূল বলে, ফাতেমা তোর চেহারা দেখা মাত্র আল্লাহ আমার ক্ষুধা দূর করে দেয়। ফাতেমা বলে, বাবা আপনি শুধু বিশ্ব নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে বদরের জিহাদের দিনে নবী পরনের জুব্বা খুললেন, নবী সৈনিকের পোশাক পরে ঘর থেকে বের হলেন। নবীর মাথায় টুপি নাই, মাথায় হেলমেট দিছেন। জোরে কোন কি দিছেন? হেলমেট বোঝেন? হেলমেট, মাথায় হেলমেট দিয়ে হযরত আলীকে বলতেছেন, আলী আলী জি হুজুর, আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী এসে নবীর কোমরের পেটি, পেটি বোঝেন না যে গামছা মাজার জোরে বাঁধলে কাজের শক্তি কম হয় না বেশি হয়? কৃষক মানুষেরা যখন বেশি কাজ করবার চান তখন গামছা কুটি বাঁধেন, মাজার বাঁধেন না, আরো টাইট করে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল্ট এত টাইট করা লাগবে কেন? রাসূল বলেন, আবু বকর আমি শুধু আল্লাহর নবী না, আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তাহলে সেনাপতি হিসাবে আমাদের নবী কয় নম্বর? নেতা হিসাবে কয় নম্বর? যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী হলেন এক নম্বর। আবু বকর বলেন, আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ নানাকে দেখলাম দাড়ি ধরে টান মারতেছে, মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে, এরপরও নানা রাগ না করে দুইটা নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। সুবহানাল্লাহ। এমন সময় হযরত উমর আইছে, এমন সময় উমর এসে এই দৃশ্য দেখি, এই দুইটা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। মানে হযরত উমর গরম সাহাবী না? ধরে কোন নরম না গরম? আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী এক নম্বর। সাহাবীরা বলেন, হুজুর 4 জন এক নম্বর কেমনে হয়? রাসূল বললেন, নরমে এক নম্বর হলো আবু বকর, গরমে এক নম্বর উমর, সম্পদে এক নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে এক নম্বর। জোরে কন না কেন? তাহলে 4টাই কয় নম্বর? সবচাইতে গরম সাহাবী উমর, দাড়ি ধরে টান মারা দেখা, টুপি খুলে ফেলে দেওয়া, এই দৃশ্য দেখার পরে বলতেছি এই দুইটা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা আল্লাহর নবীরে সব সময় কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে শাহাদাত আঙ্গুলি তুললেন, ওমর যেই কথা একবার বলেছো এই কথা দ্বিতীয়বার বলবো না। উমর ফারুক 3 ধাপ পিছনে গেছে। ধরে কোন কয় ধাপ? হায় হায়, দুনিয়ার সবচাইতে নরম মানুষ গরম মানুষকে হুমকি মারতেছে। উমর যে কথা একবার কছো আর একবার জান কইও না। হযরত উমর 3 ধাপ পিছনে গেলেন। পিছনে যাওয়ার কারণ হলো নরম মানুষ যদি গরম হয়ে যায় হাসিনার পলানো ছাড়া উপায় নাই। বাংলাদেশের মানুষ খুবই নরম ছিল। আবু সাইদ যখন, আগে আমরা রংপুরকে কি বলতাম? মফিজ। রংপুরে কি কথা কয় না? আমাদের বগুড়াতে রংপুরের লোক দেখে এই মফিজ, এই মফিজ এলাকার লোক। আসলে রংপুরকে আমরা তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু আবু সাইদ যখন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সরাসরি অস্ত্রের সামনে নিজের বুক পাতায় দিয়ে বললেন মর, আর কতদিন স্বৈরাচারের বিরুদ্ধে মুখ বন্ধ করব, আর অন্যায়কে সাপোর্ট করতে পারি না। কুল জালা হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মর। আবু সাইদ যখন বুলেটের সামনে ঝাঁঝরা হয়ে গেল, এরপরই কিন্তু দেশের মোড় ফিরে গেল। ধরে কোন কথা ঠিক? এই কি আরে রংপুরের মফিজ হয়ে যদি জীবন দেয় কি? হায় হায় হায়।
অস্ত্র নাই, শুধু তকবীরে তকবীরে, মিছিলে মিছিলে গণভবন দখল করেছে। ধরে কণ্ঠে কথা কন না কেন? পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে শালা পল আছে, উনি বলতেছে কমে না কেন, গুলি করবা সমানে মারবা, পাখির মতন মারবা, একটা গুলি করলে 10 জন ভয়ে পালায় যাবে, লোকজন আর বাড়তিছে কেন? আইজি বলতেছে, ভিডিও এটা প্রকাশ হয়ে গেছে, আইজি বলতেছে স্যার কি করব, গুলি করি একজন মরে, ওই জায়গাতে আর একজন খাওয়া হয়, যেই গুলি করি ওই যে ওই বাবারই কয়ে চিল্লে দৌড় দিবি, তা দৌড় দেয় না, বরং ওই যে কুটি গেল ওই জায়গা আবার আগের মতোই হয়ে গেল। তার মানে বোঝা গেল বাংলাদেশের মানুষ নরম ছিল, এত অত্যাচারের পরে আর নরম থাকেনি, সবাই ঘর দুয়ার ছেড়ে ঢাকার রাজপথ কাঁপিয়ে দিছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? সবসময় নরম থাকা যায়? মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? তাহলে কি বুঝলেন? নরম মানুষ গরম হলে হাসি না, এই কথা জোরে কওয়া যাবে না, সব নেটের মধ্যে উঠবে। নরম মানুষ গরম হলে হাসি না পালায়া যায়, নরম মানুষ গরম হলে হলো না। এর সাইডে জোরে মারা লাগবে, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। মানে ধনুটের বেলকুচি একটা নাম হয়ে যায় ভাই। নরম মানুষ গরম হলে কে পলায়? আরো জোরে জোরসে বলুন, কে পলায়? পলাশ কেন? ফালাও না ফালাস করে। উমর ফারুকের মতন গরম মানুষ 3 ধাপ পিছনে গেছে, পিছনে গিয়ে জোড়হাত করে বলতে, আবু বকর ভাই, আমি সারা জীবন শুনি আপনি নরম মানুষ, আল্লাহ নবী বলেছেন আপনি হলেন নরমে 1 নম্বর, আপনি হঠাৎ এমন গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরমকেও গরম হওয়া লাগবে। এই যারা 2 জন কি করতেছে, এই সময় নরম থাকা যাবে না, যাবি? কারণ এরা হল সিজারের মাল, সিজারের মাল। এরকম যদি আপনি সাইজ না করেন, এরা সাইজ হবে না তো। কারণ জন্ম হওয়ার 2 দিন আগেই ওরকম পেট কেটে বের করছে। জন্ম হওয়ার কয়দিন আগে? 2 দিন পরে ওই নরমালে এমনি আসতো। এই জন্য তো আল্লাহ বলেছেন, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। মা হওয়া এত সহজ না। কি বলবো, প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা যারা নর্মালে আছেন, নর্মালের যারা দুনিয়াতে আছেন, মনে করেন সভাপতি ভাইয়ের আমরা কিন্তু নর্মালের মাল। আরে যারা মানে ঘুমই ভাঙ্গেনি, পেট কাটা ডাক্তাররা বেকায় দেখে, আরে এর তো ঘুমই ভাঙ্গেনি, কি করা যায়? আর এক ডাক্তার বলতেছে, ভাই পাও ধরে বাইর করে ঘুরমি দেন। ঘুম ভাঙাবার গেলে কি দেওয়া লাগবে? তখন পেটের থেকে বাইর করে এইরকম একটা ঘুরমি দেয়, বুঝলেন? যেই ঘুরবে, এই ঘুরবির চোটে মাথাতে একটা ঝাঁকি লাগে। এই ঝাঁকির কারণে এরা এমন অস্থির হয়, দোয়া দরুদ দিয়ে কান্না থামান যায় না, মোবাইল চালু করে এরা কান্না থামায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? এরকম দোয়া দিয়া ভালো করবেন, ভালো করবার গেলে মোবাইল চালু করে দেন। মোবাইল ছাড়া এরা ভাত খায় না। সিজার করা, জোরে কোন কি করা, আরো জোরে কোন কি করা। এই জন্যে আপনাদের সামনে যারা মাঝে মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে আপনারা একটু সুন্দর করে সাইজ করবেন। এই যে কয়েকজন চিল্লাচিল্লি করতেছে, ওই পার এত রাত্রে একটু চেতন থাকা লাগবে কেন? এই কার মায়ের সন্তান রে, এত রাত্রে চেতন থাকার দরকার কি? ঘুমায় দেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জন্মসূত্রে মুসলমান হওয়াতে আমাদের লাভটা কি? এই লাভের কথা বলতে গিয়ে আমি বলতেছি,
আবু বকর বললেন, ওমর, সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগবে। আপনার বলেন তো, ভারতের যত চ্যানেল এখন আর চলে? এ কথা কোন চলে? আমরা বহু ওয়াজ করেছি, স্টার জলসা জি বাংলা যতদিন বাংলার ঘরে ঘরে থাকবে, নারীরা যতই ওয়াজ শুনুক, তাদেরকে ভালো করা যাবে। কিন্তু বিপদে পড়ে আমরা কোন দোয়া পড়ি? আপনারা বিপদে পড়লে কোন দোয়া পড়েন? হাসিনাও কাছে, ভাইরে এমন বিপদে পড়ছি, দোয়া পড়বো, শালার নামও ইউনুস, দোয়ার নামও ইউনুস। জোরে কোন কথা ঠিক না? বর্তমানে উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? উনি কিন্তু নিজের অক্ষরে লেখেন মোহাম্মদ ইউনুস। তাহলে একই নামের মধ্যে কয় নবী? কথা কয় না, কয় নবী? একটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা নবীর নাম ইউনুস। ইউনুস আশা কাছে যে চ্যানেল দেখলে বইয়েরা স্বামীর ভক্তি করে না, তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখে, এত মগ্ন হয়ে যায়, তরকারি পুড়ে যায়, পাশের লোকের এই বাড়িতে কি কেউ নাই রে, তরকারি পুড়ে। মানে স্টার জলসা দেখতে দেখতে রাতে মিস করছে, কারেন্ট ছিল না, ওটা আবার দিনে 11টার সময় দিছে, ওই ভাতের তরকারি তুলে দিয়ে ওই স্টার জলসা দেখতেছে। কি গান! ভারতের এই চ্যানেলগুলো আমাদের নারীদেরকে নষ্ট করে দিয়েছে। আমরা ওই সময় গরম হলে অনেক আগেই আমাদের মা বোনগুলো ভালো হতো। ধরে কোন কথা ঠিক কি না? একটু গরম হন। আপনি মুরব্বী মানুষ, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে মসজিদে আসেন, আপনি একটা বুড়া মানুষ মসজিদে আসেন, আর আপনার আইডিয়া বেটা ঘুম পাড়ে, আপনার কি একটু গরম হওয়া চলবে না? কথা কন না কেন? আপনার 22 বছরের আইডিয়া ওই ঘুম পাড়ে, আর আপনি বুড়া, আপনি মসজিদে আসেন, যখনই নামাজ পড়েন ফেরেশতাকে আল্লাহ, মুরব্বী মানুষ কত কষ্ট করে এসে নামাজ পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে চলবে না, বেটা সহ বাঁচা লাগবে। তোর বেটা ঘুম পাড়তেছে আর ওই নামাজ পড়তেছে। ইসলাম ইয়ার কি ইসলাম না, ইসলাম হলো সবাই মিলে, মার নাম হলো ইসলাম। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ। এখন আপনার ওই সময় আর নরম থাকা চলবে না, সারাদিনে নরম হন। বাবা আসো, বাবা আসো, ভাত খাই, বাবা গোসল করো, বাবা সোনা ময়না কলজা, ঠিকই আছে, কিন্তু ওই যে আজানের সময় ঘুম পাড়তেছে আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরেও ওই ঘুমোর থেকে উঠতেছে না, ওই সময় আর নরম থাকলে আপনার ঈমান থাকবি না, নামাজও কবুল হবি না, ওই সময় আপনার গরম হওয়া লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকে তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা রে? আর সালাতু খায়রুম নাম শোনার পরে আমি বুড়া হয়ে চেতন পেলাম, তুই চেতন পাস না কেন? ওঠ ওঠ, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে পারিস, 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে পারিস, সকালে উঠে গল্প মারিস মেসি আর নেইমার, হ্যাঁ, আর ফজর আজান শুনে ঘুম পাড়িস। ওঠ, মসজিদে যাও। এমন তাড়া মারছে উনি কাঁপতে কাঁপতে, বাপের ঘর তুই ঘুম পাড়ে, বাপের কামায় খায়, উপায় আছে ভাই? অজু করা মসজিদের মধ্যে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা কর। বাপ বেটা দুইজন নামাজ পড়ে যখন সালাম ফিরাই, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুইটাই জান্নাতি। আপনার 17 বছরের একটা মেয়ে 18 বছর আগে তো বিয়া দিবার পারবেন না। বর্তমানে বাংলাদেশে বাল্য বিয়া বন্ধ হচ্ছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ হয়নি। জোরে কোন ঠিক কি না? আমার এলাকার ক্লাস 5-এর একটা ছাত্র 4-এর একটা ছাত্রী বের হয়ে গেছে। সবাই বলল দোষ তো নাই, কারণ সরকার বাল্য বিয়া বন্ধ করছে। বাল্য প্রেম কি বন্ধ করছে? বাল্য বিয়া হালাল। কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবে না যে বাল্য বিয়া হারাম। কিন্তু প্রেম
সবসময় হারাম। জোরে কোন কথা কন না কেন? কিন্তু বাল্য প্রেম হারাম সেইটা সরকার করে ফেললো না, যেটা হালাল সেটাই। এখন 17 বছর খালো অন্য গাও থই ফালাই, গাও থই ফালাই, যে অন্য দিয়ে ঢাকবি না ঢাকে ওই পরিমিনে হয়ে গোটা বেলকুচি ঘুরতেছে। আপনি আলহাজ, আপনি হাজি, আপনি জান্নাতি, কিন্তু আপনার মেয়ের খবর কি? বাবা হিসাবে আপনার একটু গরম হওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে দেখলেন 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর, হাতের মধ্যে চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। নবী ঘরের মধ্যে না ঢুকেই নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে বাইরে গেল। কারণ কি? বারান্দায় গিয়ে ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী মাথায় হাত দিয়ে বললেন, ফাতেমা তুই নবীর মেয়ে বলে তুই জান্নাতি, এটা কখনো মনে করবি না। তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করবি না। ও ফাতেমা, দুনিয়া সাজার জায়গা